নমস্কার বন্ধুরা, বেঙ্গল লাইভের চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিয়ার স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এন্ড হসপিটালে ফাইনাল ইয়ার ছাত্র। সো এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো, কিছুক্ষণ আগে আমার এক সাবস্ক্রাইবার বন্ধুর সাথে আমার কথা হয়েছে, আর তার কাছে ইউটিউব চ্যানেলেরই একজন প্রতিষ্ঠিত ডাক্তার, মানে ডাক্তার বলতে গেলে আমি জানি না উনি কতটা ডাক্তার, মানে ভিডিওতে চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে প্রায় ডাক্তারি অ্যাপ্রন করা ছবি দেওয়া আছে, বিভিন্ন জিনিস দেওয়া আছে, তো নামটা এখানে শেয়ার করছি না। বাট সে আমার এই ক্যান্ডিডেটকে বলেছে যে যদি নর্মাল টাকার থেকে 10 লাখ টাকা বেশি দেওয়া হয়, মানে 35 থেকে 40 লাখ টাকা যদি দেওয়া হয়, তবে তাকে একটা গভর্নমেন্ট এমবিবিএস কলেজে সুযোগ করে দিতে পারবে, লিস্টে নাম চলে আসবে, আর সে পুরো কলেজে গিয়ে অ্যাডমিশন নেবে, অ্যাডমিশন লেটার হাতে পাবে, তারপরে গিয়ে সে ওই 35 থেকে 40 লাখ টাকা পে করবে। তো আমাকে জিজ্ঞাসা করেছে সেই ক্যান্ডিডেট বন্ধু যে কি করব আমি দাদা, কারণ আমার কাছে এই স্কোপ আছে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাওয়ার অথবা এই প্রাইভেট মেডিকেল কলেজ পেয়ে যাওয়ার, কি করা উচিত তোমাদের মতে? নেওয়া উচিত অফকোর্স, এত লোভনীয় অফার। কারণ আমরা যদি একটা স্টেট কোটায় যাই কোনো প্রাইভেট কলেজে, সাপোজ নতুন ওপেন করা প্রাইভেট কলেজ, সেখানে স্টেট কোটাতে যদি আমরা দেখি, সেখানেই তো আমাদের লেগে যাচ্ছে অলমোস্ট 30 লাখ টাকা 35 লাখ টাকা। আমরা না 5 লাখ টাকা বেশি দিয়ে একটা ভালো কলেজ পেয়ে নিই, তাই না? সেম চিন্তা ভাবনা। আমার একটা ছোট স্টোরি শেয়ার করি। আমি 2020-তে যখন 535 পেয়ে বিশাল উঠছিলাম যে না এমবিবিএস হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, তারপরে যখন একটা একটা রাউন্ড কমপ্লিট হচ্ছে আর আমি কলেজ পাচ্ছি না, রিজেকশন 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 করতে করতে এই টাইমে বিভিন্ন কাউন্সিলরদের ফোন আসতে শুরু করে। আর আগে তোমরা খেয়াল করেছো কিনা জানি না, পেপারে যাদবপুরের বেশ কিছু কাউন্সিলিং ইনস্টিটিউট তারা খুব বড় করে ফলো করে দিত যে আমরা এমবিবিএস এ গভর্নমেন্টে অ্যাডমিশন করিয়ে দেবো, গভর্নমেন্ট প্রাইভেট যাকে যদি অ্যাডমিশন করিয়ে দেবো। রিসেন্টলি দেখলাম 1 বছর হলো তারা এটা বন্ধ করে দিয়েছে অ্যাডটা দেওয়া, বাট সেই টাইমে এটা প্রচন্ড চলছিল। সো আমার বাবা কি করলো, একদিন সেখানে ফোন করেছে যে দাদা আমার ছেলের মার্কস এই আছে, গভর্নমেন্ট তো হবে না, তো কি করা উচিত? ওরা খুব ব্যস্ততা নিয়ে ওরা বলল যে না না টাইম নেই, এরকম ফোন কনভারসেশন টাইম নেই, আপনি যত ডকুমেন্টস আছে অরিজিনাল জেরক্স সবকিছু নিয়ে আমাদের এই অফিসে চলে আসুন। ঠিক আছে, এবার আমরা ভেবে দেখলাম যে না, কাউন্সিলিং তো আলাদা হচ্ছে, এটাই কি দরকার, মনে ডাউট চলে এসেছে, তো যাইনি। 15 দিন পর আবার ওইখান থেকে ফোন এসছে যে আপনারা এখনো ডকুমেন্টস দিয়ে যাননি, দেখুন ডকুমেন্টস দিয়ে যান, তবে কিন্তু আপনার ছেলে শিওর শট গভর্নমেন্ট কলেজ হয়ে যাবে, আদারওয়াইজ কিন্তু গভর্নমেন্ট কলেজ হবে না। তো ওনার বাবা জিজ্ঞাসা করলো আচ্ছা টাকাটা যে বলছেন এতটা, বলছে টাকাটা আমাদের উপর ভরসা করে দিতে হবে, টাকাটা নিয়ে কিছু বলতে পারবো না, আমাদের উপর ভরসা থাকলে গভর্নমেন্ট কলেজ পাবে, না হলে পাবেন না, বলে কলটা কেটে দেয়। এবার একজন সুস্থ মস্তিষ্কের মানুষ অবশ্যই 35 লাখ টাকা বা 40 লাখ টাকা অবশ্যই বিনা ভরসায় জাস্ট দিয়ে দেবে না। বাট কেসটা কি হয় বলতো, আমি সিম্পলি বলছি, যখন তোমরা 1 বছর 1.5 বছর 2 বছর ভালো করে পড়াশোনা করে নিটে স্ট্রাগল করে এতটা মার্কস স্কোর করো, তারপরে দেখছো যে তোমাদের মার্কসটা নট এনাফ টু গেট এ প্রপার মেডিকেল কলেজ হয়ে যাচ্ছে, তখন তোমাদের মাথায় কিন্তু অনেক রকম চিন্তা আসতে শুরু করে যে যে কোনোভাবে অ্যাটলিস্ট এনি হাউ একটা কলেজ, গভর্নমেন্ট কলেজে একটা সিট বা প্রাইভেট এমবিবিএস স্টেট করে একটা সিট যদি কোনোভাবে পেয়ে যাই, জাস্ট একটা সিট, ভগবান যে কোনোভাবে পাইয়ে দাও, তাহলে একটু বেশি টাকাই দেবো, বাট গভর্নমেন্ট কলেজে যেন সিট পেয়ে যাই বা প্রাইভেট স্টেট করা যেন সিট পেয়ে যাই, এইটারই সুযোগ নিয়ে নেয়, এই মেন্টাল সেট আপের সুযোগটা নিয়ে নেয় হচ্ছে হলো এই সমস্ত ফ্রড বাজরা। প্রতি বছর তোমরা মেবি কাউন্সিলিং এর সাথে প্রতি বছর যুক্ত থাকো না, আমি এত বছর ধরে যুক্ত আছি, সেই 2020-তে নিজে কাউন্সিলিং থেকে শুরু করে এখন অবধি যুক্ত আছি, তো 5 থেকে 6 বছর অলমোস্ট দেখছি জিনিসগুলো। কি করে এরা, ওরা ক্লেম করে যে না ক্যান্ডিডেট কলেজে এসে ডাইরেক্ট অ্যাডমিশন নেবে, অ্যাডমিশন নেওয়ার পর অ্যালটমেন্ট লেটার জেনারেট হবে, সে অ্যালটমেন্ট লেটারটা হাতে নিয়ে যাবে, তারপরে সে টাকাটা পে করতে হবে ওই কলেজকে। এবার তোমরাই বলো যে কলেজে কি এটা কখনো পসিবল, একটা গভর্নমেন্ট কলেজ এরকম পিছন থেকে 35 থেকে 40 লাখ টাকা নিচ্ছে আর অ্যাডমিশন করিয়ে দিচ্ছে? সিম্পল লজিকে ভাববে যে একজন দিনরাত পড়াশোনা করে 650 পেলো বা 620-25 পেলো, সে মেডিকেল কলেজ পেলো না, আর তোমাকে 420 মার্কসে তাকে বলা হচ্ছে যে তুমি কলেজটা পেয়ে যাবে, কিন্তু তোমাকে এত টাকা পে করতে হবে। যদি এতটাই পসিবল হতো
তাহলে যারা ম্যানেজমেন্ট কোটায় প্রাইভেট কলেজগুলোতে তাদের ছেলেমেয়েদের পড়াশোনা করায় তারা তো একটু বেশি টাকা দিয়ে গভর্নমেন্ট কলেজ চলে যেত। আরে ভাই গভর্নমেন্ট কলেজ সরি এইমস দিয়ে দিত। যদি 1 কোটি টাকা দিয়ে সেটা প্রাইভেট কলেজের ম্যানেজমেন্ট করে যাচ্ছে, তার থেকে 1 কোটি বলে আমি এইমসে দিই, এইমস দিল্লি, এইমস কল্যাণী এসব জায়গায় পেয়ে যাবো। পসিবল না। আর যারা এসব ক্লেম করে প্লিজ তাদের থেকে দূরে থাকো। প্রসিডিউরটা বলে দিচ্ছি, ওরা অবশ্যই বলবে যে তোমাদের লিস্টে নাম দিয়ে দেবে, ক্যান্ডিডেট লেটার সমস্ত কিছু দিয়ে দেবে। আমি আমার বন্ধুরাকে বললাম, তোমাদেরও বলছি কি করে থাকে ওরা জেনারেলি। আর তোমাদের কাছে এখন এই ফোনগুলো খুব আসবে, সো জাস্ট ট্রাই টু ট্যাকেল উইথ দিস। ওরা বলবে যে তোমরা কলেজে যাবে, সমস্ত কিছু করে অ্যাডমিশন নিয়ে নেবে। ওরা কি করবে, জেনারেলি বিভিন্ন কলেজের গ্রুপ ডি স্টাফ বা গ্রুপ ডি স্টাফও বলা ভুল, ওরা হচ্ছে হলো কলেজের অস্থায়ী কর্মী বা কলেজের মোটামুটি যাতায়াত আছে, যোগাযোগ আছে, বা কোনোভাবে কারোর সাথে বন্ধুত্ব পাতিয়ে রেখেছে ভালো, এরকম পাবলিক। এরা কি করে, এরা কলেজের কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস বা স্ট্যাম্প যেগুলো তোমাদের দরকার হয় সেগুলোর একটা নকল কপি ওদের কাছে রেখে নেয়। সাপোজ একটা ভেরিফিকেশন বা ভেরিফাই হচ্ছে, তোমরা কিভাবে বুঝবে, একটা কাগজের উপর একটা স্ট্যাম্প, এই স্ট্যাম্প যদি তোমার কাছে নকল করা থাকে, আর একটা কাগজ তো ভাই যে কেউ প্রিন্ট করে নিতে পারে, ওটা তো নতুন কিছু না। এই দুটো তোমাকে যদি দিয়ে দেয় যে না আরজি কর, সাপোজ আরজি কর বা এনআরএস যা কিছুটা টাইপ করে দিল, টাইপ করে একটা স্ট্যাম্প মেরে দিল, আর কলেজে বসে কলেজের টেবিলে বসে একজন তোমাকে ওটা হাতে দিল, তো তুমি দেখলে বাহ আমাকে তো যা বলা হয়েছে তাই হলো। অ্যাকচুয়ালি না। জেনারেলি কেসটা কি হচ্ছে, এই যারা কলেজে বা বিভিন্ন জায়গা থেকে একটু ভালো পরিচিতি রেখে করে থাকে, যে না ভালো পরিচিতি আছে বা ভালো কিছু ওদের কলেজে যাতায়াত আছে, বিভিন্ন স্টাফদের সাথে ভালো বন্ধুত্ব আছে, তারা এই সমস্ত জিনিসগুলো রেডি করে রাখে। আর যে নির্দিষ্ট দিনে বলা হয় যে না তুমি এই দিনে আসবে, সেই দিন সাপোজ কোনো একটা ঘর ফাঁকা রেখেছে যে না আমার কিছু পার্সোনাল কাজ আছে, আমি ওই ঘরটা রাখবে, বা কিছু টাকা দিয়ে রাখলো কয়েকজনকে যে না তুমি এই ঘরে কিন্তু কাউকে আসতে দিও না এই টাইমটাতে, ঠিক আছে। এবার কি করবে, দুজনকে ভাড়া করবে, তিনজনকে ভাড়া করবে, ভালো স্যুট বুট পরা, যে না এরা ভালো কলেজে অফিসিয়াল ডাক্তার, অফকোর্স এটা মেডিকেল কলেজের, তো ভালো ওরা রেডি থাকবে, বসে থাকবে। তুমি যাবে, তোমাকে বলবে অ্যালটমেন্ট লেটার আমি দিয়ে দিচ্ছি, বাট অ্যাকচুয়ালি অ্যালটমেন্ট লেটার কিন্তু WBMCC থ্রু জেনারেট হয়, আর কোনো অ্যালটমেন্ট লেটার কিন্তু ফ্রড, আগে থেকে বলে রাখছি। অ্যালটমেন্ট লেটার যেটা WBMCC থ্রু জেনারেট হবে সেটা থ্রু একমাত্র তোমরা WBMCC থ্রু কোনো কলেজে ভর্তি হতে পারবে, রেজিস্ট্রেশন নাম্বার পাবে, সমস্ত কিছু। ওটা বাদ দিয়ে যে কেউ যত অরিজিনালি হোক, যত ইচ্ছা স্ট্যাম্প মারা থাকুক, যদি সেটা WBMCC থ্রু না হয় সেটা জালি, ফ্রড, ফেক। তো যদি তোমাদের এটা কেউ ক্লেম করে থাকে যে না আমরা অ্যালটমেন্ট লেটার দিয়ে দিতে পারবো, কষিয়ে থাপ্পড় মারতে পারো ফোনের উপর, ভালো, না হলে ফোনটা কেটে দাও, তাদের উপর কটা খিস্তি মারতে পারো, আমি কিছু বলবো না। কারণ এদেরকে লিটারালি বলছি খিস্তি মারা উচিত। এটা প্রতি বছরের কেস, যে প্রতি বছর MBBS এর এই যে ইমোশনটা আছে, এই ইমোশনটার সুযোগ নিয়ে প্রতি বছর এরকম প্রচুর ছাত্রছাত্রী প্রতারণার শিকার হয়। আগের বা তার আগের বছরেরই কেস একটা, যে একজন এরকমই ধোঁকাবাজ এরকম জালি একটা পাবলিক কি করেছিল, একটা মেয়ের র্যাঙ্ক ছিল 110052, ওইখান থেকে মাঝে একটা জিরো সরিয়ে দিয়েছে, সরিয়ে তার একটা র্যাঙ্ক কার্ড বানিয়ে দিয়ে সমস্ত কিছু করে তাকে পাঠিয়ে দিয়েছে। এত বড় গাধা যে সে এটা জানে না যে WBMCC থ্রু অলরেডি একটা লিস্ট বেরোয় যেখানে প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেকটা কলেজে কোন জায়গায় অ্যাডমিশন হয়েছে, কবে যেতে হবে, কি যেতে হবে, সবকিছু অলরেডি কাউন্সিলিং ওয়েবসাইটে বলে দেওয়া থাকে। ওরা ভাবে এটা তো একদম কাগজের প্রসেস, কাগজ নিয়ে যাবে, রেজাল্ট দেবে, রেজাল্ট দেখবে, আচ্ছা এত মার্কস আছে, এই তো তবে অ্যাডমিশন নিয়ে নি। এত বড় গাধা ওরা যে ওরা এগুলোই ভাবে। বাট তোমরা সেটা নাও, তোমরা আফটার অল নিটে এত ভালো স্কোর করে এসছো, তো সেই স্কোরটার বেসিসে যতটা লিগাল হয়, যতটা সেফ হয়, যতটা অ্যাকচুয়াল হয়, যেটা থ্রু তোমরা যখন তোমাদের ডাক্তারি কমপ্লিট হয়ে যাবে, ডক্টর ড্যাশ ড্যাশ রেজিস্ট্রেশন নাম্বার, এটা কোর্সের নাম MBBS, BDS, BMS, BHMS, BUMS, BNYS, কোর্সের নাম ব্র্যাকেটে WBHS, এই পুরো জিনিসটা যখন লিখতে পারবে তখন হবে হচ্ছে হলো তোমাদের অ্যাকচুয়ালি ডাক্তারি। শুধুমাত্র একটা হোয়াইট কোট আর স্টেথোস্কোপ পরে বা জাস্ট কিছু বাইরে আমি দেখালাম যে না আমি ডাক্তারের সাথে যুক্ত, এই মেডিকেল কলেজের সাথে যুক্ত, আমার এদের সাথে পরিচিতি আছে, দ্যাটস নট আ ডক্টর। তারা দালাল, তারা ধোঁকাবাজ, যা কিছু হতে পারে, বাট অ্যাটলিস্ট ডাক্তার না, ঠিক আছে। সো প্লিজ আমার যারা চ্যানেল দেখো তাদেরকে আমি প্লিজ এটা সতর্ক করে রাখছি, কারণ এখন কিন্তু প্রচুর অলরেডি ফোন আসবে। এখন বলবো না, ফোনটা আরো ঘন ঘন আসতে শুরু করবে কদিন পর থেকে। কখন বলো তো, রাউন্ড 1 শেষ হয়ে যাবে, রাউন্ড 2 শেষ হয়ে যাবে, রাউন্ড 3 শেষ হয়ে যাবে,
বাট আমাদের কোনো কলেজ অ্যালটমেন্ট হচ্ছে না। মাথা চুল ছিঁড়তে ইচ্ছা হবে। আমার যে কেসটা ছিল, আমার বাবা ওই টাইমে যে কতটা স্ট্রাগল করেছে যে কোথায় হতে পারে এগুলো দেখার জন্য, কত জায়গায় ফোন করে দেখেছে, কত কিছু করে দেখেছে, কত জায়গায় লোনের জন্য কথা বলে দেখেছে, আমি সেটা বলতে পারবো না। অনেকটা এজ বয়সে কিন্তু উনি অনেকটা করেছিল। একটা এজ লোক যদি তার সন্তানের একটা ভালো ক্যারিয়ারের জন্য এত কিছু করতে পারে, এত স্ট্রাগল করতে পারে, তাহলে বুঝে নাও যে তার কাছে তার ছেলে বা মেয়ের ক্যারিয়ার কতটা মূল্যবান। আমি প্রচুর গার্জেনের সাথে কথা বলি, সবার এটাই থাকে যে স্যার ও যেন ভালো কলেজ পায়, প্রত্যেকের এটা কমন থাকে। আর আমি সেটা বলি, কিন্তু আমি একটা কথা সবাই কমন বলি, যে যেটাই পাবে ও স্যার বা ম্যাডাম, সে কিন্তু তার র্যাঙ্কের মার্কসে বেসে লিগালি পাবে। আমার কাছে কোনো ছিনটা পাকা ডামডাম বা কোনো জাদুকে ছাড়িয়ে নেই যে আমি এরকম ঘুরিয়ে দেবো আর সে মেডিকেল কলেজে হয়ে যাবে, বা আপনি আমার থ্রু পেড কাউন্সিলিং করাচ্ছেন বলে সে একটা ভালো কলেজেই পাবে। তার মার্কস ক্যাটাগরি অনুযায়ী সে কলেজ পাবে। সে মাঝখানের প্রসেস যদি কোনো ভুল না হয়, সেটা আমার দায়িত্ব। সেটুকুনি আমি গাইড হিসাবে করতেই পারি তোমাদের, সেটা পেড কাউন্সিলিং এর থ্রু হোক, নর্মাল হোক, যেভাবেই হোক, অ্যাজ এ গাদা গাইড ইউটিউবার সেটা করতে পারি। সেটুকুনি আমার লিমিটেশন, সেটুকুনি করতে পারি। কিন্তু এই WBMCC, MCC, ACCC এগুলো এগেনস্টে গিয়ে প্রতি বছর হয়ে আসছে এই ললিপপ দিয়ে তোমাদেরকে যদি আমি একটা মেডিকেল কলেজ জাস্ট একটা অ্যালটমেন্ট লেটার, যেটা কাগজের মূল্য 0.25 পয়সা, ওটা দিয়ে যদি তোমাদেরকে বলি তোমাদের মেডিকেল কলেজে অ্যাডমিশন হয়ে গেছে, সেটা কিন্তু চরম জালিয়াতি ফ্রড। সো প্লিজ এসবের মধ্যে পড়ো না। আমার কাছে একজনের ফোন এসছে, আমি এক্সপেক্ট করছি যে আরো ফোন আসবে, বা তোমাদের কাছে আরো বিভিন্ন জায়গায় কাউন্সিলরের ফোন আসবে। তাই কাউন্সিলিং যদি কেউ করাতে চায়, আমি নিজেও কাউন্সিলিং করাই, কাউন্সিলারদের যদি কোনো আসে, সেটা নিয়ে আমার কোনো অবজেকশন নেই। তুমি যাকে ইচ্ছে কাউন্সিলিং করাও, আমাকে দিয়ে করাও, অন্য কাউকে দিয়ে করাও, সেটা নিয়ে আমার কোনো অবজেকশন নেই। কিন্তু যদি কোনো কাউন্সিলর বা কোনো ফ্রড জালিয়াত এটা বলে যে না আমাকে এত টাকা দাও, বা এই টাকার থেকে এত টাকা বেশি দাও, আমি গভর্নমেন্ট কলেজে করিয়ে দেবো, কটা খিস্তি মেরে ফোনটা অফ করে দিও। সিম্পল বলছি। কারণ এই টাইমে তোমাদের কিন্তু ইমোশনটা ঠিক রাখতে হবে। তোমাদের প্যারেন্টসের ইমোশন কিন্তু এই টাইমে কাজ করবে না। আমি নিজে এটা ভুক্তভোগী, তো আমি জানি এটা। এই টাইমে কিন্তু প্যারেন্টসদের ইমোশন কাজ করে না, ওরা কিন্তু সবাইকে সত্যি মনে করে এই টাইমে। তোমাদের দায়িত্ব এটা, তোমাদেরকে বুঝতে হবে যে না, এটা আমার মা বাবার কষ্টার্জিত পয়সা, এটাকে যা কিছু করে আমি কোনো ফ্রড ধান্দাবাজের হাতে তুলে দেব না। আমার যেটা সত্য, এটা আমার সত্যি, যেটা আমার ট্রুথ, সেটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, আর সেই অনুযায়ী আমাকে লাইফ ফার্দার এগোতে হবে। ওকে, সো জাস্ট আমাকে একটা প্রমিস করে দাও যে দাদা আমরা তুমি যা বলে সেটা শুনবো, এই ফ্রড জোচ্চোরদের পাল্লায় পড়বো না। ওকে, এই ছিল আজকে ভিডিও। যদি আরো এরকম ভিডিও দেখতে চাও, বা এরপরে আরো আয়ুষ কাউন্সিলিং আসছে, সেগুলো আরো ভিডিও আসবে। এইসব ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।